আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, সকলেরই প্রয়োজনীয় একটি দোয়ার আমল নিয়ে হাজির হয়েছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, আপনি যে দোয়ার মধ্যে যে ভুলগুলো করলে আপনার দোয়া কখনোই আল্লাহ তাআলা কবুল করবেন না, দোয়া কবুল হবে না। আপনারা অনেকে আছেন দীর্ঘদিন দোয়া করার পরও আপনাদের দোয়া কবুল হয় না। তারা হতাশ হয়ে যান, মনে করেন আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া শুনছেন কিনা, আমার ভুলগুলো কোথায়, আর কিভাবেই বা দোয়া করলে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবেন। এই বিষয়গুলো নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করছি। আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে এবং এই নিয়ম মেনে আল্লাহ তাআলার কাছে যদি দোয়া করা হয় তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়া ইনশাআল্লাহ কবুল করবেন। তাই অনুরোধ করছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনি দেখার পরে অবশ্যই আপনার নিকট আত্মীয় স্বজনদের কাছেও শেয়ার করে দেবেন। দোয়া হলো একান্তভাবে আল্লাহর কাছে চাওয়া মুসলমানদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। কোরআনে বলা হয়েছে, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফিরের 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিজেই বলছেন। কিন্তু বাস্তবে দেখা যায় অনেক সময় দীর্ঘদিন দোয়া করার পর তা কবুল হয় না। কেন হয় না? আল্লাহ কি শুনছেন না, নাকি আমাদের মধ্যেই রয়েছে কোনো গাফিলতি? দোয়া কবুলের জন্য কিছু মাধ্যম রয়েছে বা কিছু গুরুত্বপূর্ণ আপনাকে বিষয়গুলো মেনে তারপরে দোয়া করতে হবে তিনি ভাই বোনেরা। তার মধ্যে গুরুত্বপূর্ণ এমন 3-4টি বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরছি। সর্বপ্রথম যে বিষয়টি মনে রাখতে হবে সেটা হলো হারাম ও হালালের প্রভাব, অর্থাৎ হালাল ও হারামের প্রভাব সম্পর্কে আপনাকে জানতে হবে। সর্বপ্রথমে দোয়ার কবুলের অন্যতম বড় শর্তই হলো হালাল উপার্জন ও হালাল ভরণ পোষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বলেন, যে ব্যক্তি হারাম খায় তার দোয়া কবুল হয় না। সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস। তাহলে মনে রাখবেন একটি বিষয়, সর্বপ্রথম যে আপনাকে হালাল উপার্জন করতে হবে, হোক সেটা কম, তবে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন, রিজিকে বারাকাত দিবেন। এবং 2 নম্বর, ধৈর্য ও তাড়াহুড়ার অভাব। অনেকেই আছেন যে অল্প সময় দোয়া করে মনে মনে ভাবেন যে দোয়া কবুল হয়নি, তাই দোয়া করা ছেড়ে দেন। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে বলেছেন, তোমরা যখন দোয়া করো তখন কবুল না হওয়া পর্যন্ত দোয়া চালিয়েই যাও এবং তাড়াহুড়া করো না। এটিও সহিহ বুখারী মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। অর্থাৎ দোয়ার মধ্যে আপনার আন্তরিকতা এবং একাগ্রতার ঘাটতি রয়েছে। মন না থাকা, অমনোযোগী হয় কেবল মুখে আপনি দোয়া করতেছেন, তাহলে আল্লাহর দরবারে তা মূল্যহীন হয়ে যাবে দিনী ভাই বোনেরা। অনেক সময় আমরা মনোযোগ দিয়ে দোয়া করি না, একাগ্রতার সঙ্গে দোয়া করি না। তবে এই বিষয়টি মাথায় রাখতে হবে, যখন দোয়া করবেন তখন যেন আপনি সম্পূর্ণ মনোযোগটা, আপনি রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে কোনো জিনিস চাচ্ছেন, তখন মনোযোগটা হতে হবে একদম পুরোপুরি আল্লাহ রব্বুল আলামিনের সাথে সরাসরি। যেমন আপনি মনে মনে ভাববেন যে আমার দোয়া আল্লাহ রব্বুল আলামিন শুনছেন, আমার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন, আমার সমস্যা আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার সমস্যার সমাধান করে দেবেন। এইভাবে দোয়া করবেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক ব্যক্তি দীর্ঘ সফরে ধুলি মাখা অবস্থায় দোয়া করছে, অথচ তার খাবার হারাম, পোশাক হারাম, রিজিক হারাম, কিভাবে তার দোয়া কবুল হবে? এটি সহিহ মুসলিম শরীফের একটি হাদিস। তাহলে বুঝতে পারছেন, যদি আপনার খাবার দাবার হারাম হয়ে থাকে, পোশাক পরিচ্ছদ যদি হারাম হয়ে থাকে, আপনার রিজিক যদি হারাম হয়ে থাকে, তাহলে আপনার দোয়া কবুল হবে না। তাই অবশ্যই অবশ্যই এই হারাম এবং হালাল এই দুইটি বিষয়ের উপর আপনারা গুরুত্ব দিয়ে তারপরে দোয়া করবেন। এবং আল্লাহ তাআলা দোয়া কবুল কখনো দেরিতেও করে থাকেন, কারণ এতে আমাদেরই মঙ্গল নিহিত থাকে। কখনো তা আখিরাতে আল্লাহ তাআলা সঞ্চয় করে রাখেন এবং কখনো এই দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিপদ আপদ থেকে রক্ষা করেন। অর্থাৎ দোয়া কখনোই বৃথা যায় না। বান্দার দোয়া আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দেন না দিনী ভাই বোনেরা। বান্দার দোয়া কবুলের 3টি পদ্ধতি রয়েছে, অর্থাৎ দোয়া কখনোই বৃথা যায় না। এই 3 পদ্ধতির যে কোনো এক পদ্ধতিতে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে থাকেন। যখন কোনো
মুমিন ব্যক্তির দোয়ায় কোনো পাপ থাকে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার বিষয় থাকে না, তাহলে আল্লাহ এই 3টি পদ্ধতির যে কোনো একটি পদ্ধতিতে আপনার দোয়া কবুল করবেন। সেই 3টি পদ্ধতি হলো, 1 নম্বর, আপনি যে দোয়া করেছেন বা সে যে দোয়া করেছে হুবহু তা কবুল করে দুনিয়াতেই দিয়ে দেওয়া হয়, এবং 2 নম্বর, তার দোয়ার প্রতিদান পরকালের জন্য সংরক্ষণ করে রাখা হয়, এবং 3 নম্বর, দোয়ার মাধ্যমে তার অনুরূপ কোনো অমঙ্গলকে তার থেকে দূরে রাখা হয়। তাহলে বুঝতে পারছেন যে আল্লাহ তাআলার কাছে আপনি ততক্ষণ পর্যন্ত দোয়া করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল না করে। এবং দোয়া করার মধ্যে সর্বপ্রথম গুরুত্বপূর্ণ যেটি, সেটি হলো দরুদ পাঠপূর্বক দোয়া করতে হবে আপনাকে দিনী ভাই বোনেরা। কারণ প্রার্থনা বা দোয়া করা একটা উত্তম ইবাদত, এটা আমরা সকলেই জানি। আর এই দোয়া কবুলের জন্য দরুদের আবশ্যকতা অনেক বেশি। দরুদবিহীন দোয়া কোনোভাবে আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। তাই এ কারণে দোয়া কবুলে দোয়ার সময় আল্লাহ তাআলার প্রশংসা এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়া অপরিহার্য। হযরত ফাজালা ইবনে রুবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোককে নামাজে দোয়া করতে শুনলেন, কিন্তু সে তাতে আল্লাহর প্রশংসাও করেননি এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদও পড়েননি। তা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লোকটি তাড়াহুড়া করলো। অতঃপর তিনি তাকে বা ওই ব্যক্তিকে ডাকলেন এবং তাকে বা অন্য কাউকে বললেন, যখন তোমাদের কেউ নামাজ পড়বে বা নামাজে দোয়া করবে তখন সে যেন প্রথমেই তার মহান প্রভুর প্রশংসা ও গুণগান করে, অতএব তারপরে তার যা চাওয়া তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করে তারপরে চাইবে ইচ্ছা মতো। অর্থাৎ আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার প্রশংসা করে নিব, তারপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ পূর্বক আমাদের যা ইচ্ছা দোয়া করব বা চাইব। তাই দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না, এই বিষয়টা আপনারা মাথার মধ্যে রাখবেন। কারণ দোয়ার সময় অবশ্যই আল্লাহর প্রশংসা করতে হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ পূর্বক দোয়া করতে হবে। হাদিসেও রয়েছে এমনই কথাই, যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হবে না ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে। অর্থাৎ এ দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছবে না এবং এ দোয়া কবুলও করা হবে না। তাবারানী শরীফের একটি হাদিস। তাই আমরা যখনই দোয়া করব তখন প্রথম কাজ হবে আমরা হাত তোলার সাথে সাথেই সূরা ফাতিহা পড়ে নিতে পারি, অথবা আলহামদুলিল্লাহ বলতে পারি এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠপূর্বক দোয়া করব। আমি অনুরোধ করছি আমার সম্মানিত দিনী ভাই বোনদের কাছে, আপনারা ধৈর্য ধরে একাগ্রতার সাথে মনোযোগ দিয়ে যেই সময়গুলোতে দোয়া কবুল হয় সেই সময়গুলোতে দরুদ এবং ইস্তেগফার পাঠপূর্বক দোয়ার আমলগুলো করুন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার জন্য যখন কল্যাণকর হবে, আপনি যতক্ষণ পর্যন্ত না দোয়ার ফল পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত দোয়া করতে থাকুন, দেখবেন আল্লাহ তাআলা আপনার মনের নেক আশাগুলো ইনশাআল্লাহ পূরণ করে দেবেন। আমরাও দোয়া করি রব্বুল আলামিন যেন আপনাদের সকলের এই আমলের মনের নেক আশাগুলো খুব দ্রুতই পূরণ করার সুসংবাদ দেন, আমিন। আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যারা 1 মিনিট মাদ্রাসা চ্যানেলের ভিডিওগুলো দেখেন এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অত্যন্ত নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ তাআলা আপনাদের দোয়া কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।